কনক রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু বলবেন খুলনায় এখন পর্যন্ত আসলে যতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, কত শতাংশ আসলে ভোট পড়েছে, কোনো আনুমানিক হিসাবটা পাওয়া যাচ্ছে কিনা? জামাত ইসলামীর একজন আলোচিত প্রার্থী এখানে আছেন, তার খবরটা একটু জানতে চাই, সাথে সাধারণ মানুষের কথা তো শুনতেও চাই। কার কি অভিজ্ঞতা হলো, কনক? পড়েছে বেলা 11:15 পর্যন্ত, এটা আসলে এই মুহূর্তে বলাটা মুশকিল, কেননা সময় যত গড়াচ্ছে ভোটারদের উপস্থিতি, ভোটারদের প্রাণস্পন্দন ততই কিন্তু বাড়ছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে খুলনাতে। আমি যে কেন্দ্রে আছি এটি খুলনা 2 আসনের আলিয়া মাদ্রাসা কেন্দ্র। এখানে সকাল 9:15টার দিকে বিএনপির এখানকার যারা দায়িত্বে রত ছিলেন তারা কথা বলছিলেন এখানকার যিনি অধ্যক্ষ এবং প্রিজাইডিং অফিসারের সাথে। একটা পর্যায়ে তাদের সাথে বিএনপির কর্মীদের কথা কাটাকাটি হয়। তিনি হচ্ছেন আব্দুর রহিম মিয়া, যিনি এই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহিম মিয়া তিনি বিএনপির মহানগর শাখার সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচিকে ধাক্কা মারেন, এবং ধাক্কা মারলে মহিবুজ্জামান কোচি মাটিতে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেন। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই আসনে যিনি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তাই তিনি তার সাথে কথা বলেছি ঘটনার পরপরে, এবং এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে স্বাভাবিকভাবে বিএনপি এবং সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং তারা সবাই ছুটে এসেছেন এই কেন্দ্রসহ মহিবুজ্জামান কোচি যেখানে মারা গেছেন সেই স্থানটিতে। আমি এখন কথা বলছি খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মনিরুজ্জামান মনি। জনাব মনি, একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন যে এই ঘটনাটা আপনারা কখন শুনতে পেরেছেন, এবং অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দুঃখজনক তো বটেই, আসলে কি হয়েছিল ওই সময়, কতটুকু শুনতে পেরেছেন আপনি? এখানে পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন, কোচি উনিও ছিলেন, এবং লাইনের সামনে যারা ছিলেন তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এই মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহিম সে বারবার উত্ত্যক্ত করছিল। কোচি বলছিল আপনি তো এটা দায়িত্বে না, আর এভাবে ভোট চাওয়ার নিয়মও নেই। ক্যাম্পেইন তো শেষ হয়ে গেছে 10 তারিখে সকালবেলায়, এরপরে তো ভোটাররা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছেন, এখন তো আপনারা ভোট চাইতে পারেন না, আর আপনি তো একজন শিক্ষক, আপনার এটা কাজ কি? তখন ওই ব্যক্তি খুবই উত্তেজিত হয়ে কোচিকে 2 হাত দিয়ে তার বুকের উপরে জোরে আঘাত করেছে। কোচি পড়ে গেছে ওই গাছের সঙ্গেই। তারপরে তো হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলল যে উনি বেঁচে নেই। এই ঘটনার পরে আসলে কি কেন্দ্র, অন্যান্য কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্র, সাধারণ ভোটার, পাড়ার মানুষ, আমরা আশেপাশে সবাই শুনছি, সাংবাদিকরা জানছে, প্রশাসনকে আমরা বলেছি, সঙ্গে সঙ্গে ওখানে জেলা প্রশাসক গিয়েছিল, পুলিশের নানান ডিপার্টমেন্টের লোকরা গিয়েছিল, কেএমপি অফিসাররা গিয়েছিল, এবং তারা দেখেছে, তারা বলেছে যে এটার জন্যে আপনারা একটা আইনি ব্যবস্থার ভিতর দিয়ে যান, এই পরামর্শ দিয়েছে তারা। যিনি ধাক্কা দিয়েছেন এখানকার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া, তাকে কি আটক করা গেছে কিনা? পুলিশে তাকে আসলে কোচির দেহ নিয়ে বা কোচির চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, আমরা এটা জানি না এখন অফিসিয়ালি যে পুলিশ বা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, আমরা এখনো জানি না। অসংখ্য ধন্যবাদ জনাব মনিরুজ্জামান মনি। আমরা শুনছিলাম খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, তিনি সংক্ষেপে ব্যাখ্যা দিলেন আসলে মুখে নাকি কি ঘটনা ঘটেছিল। এই ঘটনা, এই কেন্দ্রটি ছাড়া এটা আসলে সত্যি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কারণ যারা আসলে ভোট দিতে এসেছেন ঠিক এই মুহূর্তে তাদের কাছে গিয়ে আলাদা করে ভোট চাওয়াটা, সেটা আসলে আচরণবিধি স্পষ্টভাবে লঙ্ঘন।